ওয়েলকাম টু মাই চ্যানেল ইনকলাব মুখপাত্র। আজ বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী একজন সুদখোর, একজন জুয়াখোর মোহাম্মদ ইউনুস। আর এর সাথে জড়িত আছে একজন ব্রাহ্মণ যে টিকি চুল রেখে সমস্ত বাঙালি জাতিকে বোকা বানিয়ে ঘোরাচ্ছে। আর কিছু যারা বোধহীন, বুদ্ধিহীন, যাদের ভিতরে বিন্দুমাত্র কোনো যুক্তি নেই, তারা তাদের কথা শুনে সারা বাংলাদেশটা অশান্ত করছে। আরে যে মানুষ সুদখোর হয়, সেই মানুষ বিজনেস ছাড়া কিছু বোঝে না। সে বাংলাদেশটাকে দখল করেছে বিজনেসের জন্য, বাংলাদেশটাকে দখল করেছে সে তার আখের গোছানোর জন্য, সে তার স্বপ্ন পূরণ করার জন্য, সাধারণ জনগণের জন্য নয়। আর তোমরা জুলাই অভ্যর্থন করে হাত পা ভেঙে পড়ে রইলে। এটাই হচ্ছে তোমাদের আর একজন সুদখোর বিজনেসম্যান ইউনুসের মধ্যে পার্থক্য। একজন টিকি আর একজন মদ গেজা ইয়াবাখোর ইলিয়াস হোসেন। সে কখন কি বলে বেড়াচ্ছে নিজে জানে না। যার নিজের গ্রিন কার্ড হারাতে বসেছে আমেরিকাতে, নিজের গ্রিন কার্ড, অর্থাৎ সেখানে সে গ্রিন কার্ড পাবে কিনা আমেরিকার আইন অনুসারে ইউনুসের সরিতে সে এখন তার ইউটিউব চ্যানেল, তার ফেসবুক সব কিছু গায়েব। আরে সুদখোর মানুষ কখনো ভালো হয় না। আর ইসলাম তো বলে দিয়েছে সুদখোর হারাম, আর সেই হারামকেই বসিয়েছে উগ্রপন্থী ইসলামরাই। এটাই হচ্ছে বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে চলছে। আর উগ্র বাংলাবাদীরা ভারত বিরোধী করে 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 নিজেদের শেষ করছে। বলছে সেভেন সিস্টার দখল করবে। আরে কালপাটা হাসনাথকে বলছি, সেভেন সিস্টার দখল করবি আর তার চারপাশে যে 21টা ভাই আছে তোকে ছেড়ে দেবে? সেভেন সিস্টার দখল করতে হলে ভারতের মতো যোগ্যতা অর্জন করতে হবে। সেভেন সিস্টার দখল করতে হলে পরমাণবিক শক্তিধর হতে হবে। সেভেন সিস্টার দখল করতে হলে দায়িত্ববানশীল রাষ্ট্র হতে হবে। তোদের ভেতরে না আছে কোনো বুদ্ধি, না আছে কোনো শিক্ষা, না আছে কিছু। তোরা একজন টিকি, একজন সুদখোরের কথায় সব কিছু ভেঙে তছনছ করেছিস বা তছনছ করছিস। তোরা ধ্বংস চাস, তোরা কখনো গড়তে চাস না। আর যারা ধ্বংস চায় তারা কখনো কিছু করতে পারে না। যতই তোরা হাজারটা জুলাই অভ্যর্থন কর আর যাই করিস, দিনের শেষে তোরা কিচ্ছু পাবিনি। দিনের শেষে ঠিক দুধের ওই শটটা ওই রকম ইউনুসের মতো সুদখোররা খেয়ে বেরিয়ে চলে যাবে। তোরা কখনো বুঝতেই পারবি না, টেরই পাবি না কখন কি ঘটে যাচ্ছে। আর থোড়া কোথায় দীপু, কোথায় এরকম কয়েকটা হিন্দু নিরীহ ছেলেদের গায়ে আগুন লাগিয়ে দিচ্ছিস, করে দিচ্ছিস। এটা হচ্ছে মধ্যযুগের এক ধরনের বর্বরতা। আর এই বর্বরতা করে কখনো একটা রাষ্ট্র ভালো জায়গায় পৌঁছাতে পারে না। একটা রাষ্ট্র এই বর্বরতাকরণ ফলে সে ধ্বংসর দিকে যায়, কখনো গড়তে পারে না। তাই বলছি, ওই সুদখোর আর ওই ব্রাহ্মণ কি পিনাকি নাকি ওই টিকি আর ওই যে ইয়াবাখোর ইলিয়াসের কথা না শুনে তোরা যদি নিজের বুদ্ধিতে চলতিস না, তোদের এই দশা হতো না। কালপাটা তো বলেই ফেললো যে ভারতে ফয়সাল আছে, অথচ দেখা যাচ্ছে ফয়সাল ভারতেই নেই। তোদের ভেতরে কী যুক্তি আছে? ভারত বিরোধিতাটাই। আরে ভারত যদি বিরোধিতা করতিস, তোরা বলছিস ভারতের আমি দাসত্ব হবে না, ঠিক আছে, সব মেনে নিলাম। ভারতের তোরা দাসত্ব হতে হবে না, ভারতে দাসত্ব হতে হবে না। কিন্তু ভারত যদি মনে করতো 71 সালেই সে তার অংশ মনে করলে তোদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারতো, করেনি। আর তোরা আজ এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলি যাতে প্রত্যেকটা নাগরিক ভারতে যেতে পারছে না, ভারতের ভিসা নিয়ে ঘুরতে পারছে না, ভারতের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। মুস্তাফিজুর মতো একজন প্রতিভাবান বোলার সে সেখান থেকে তাকে আইপিএল থেকে ছেড়ে দিচ্ছে। তোদের এই বুদ্ধিটা নেই যে আইপিএল থেকে যে ডলারটা ইনকাম করবে সেটা তো দেশেই কোথায় না কোথায় খরচা হবে, কোথায় না কোথায় কাজে লাগবে। তোদের এই নির্বুদ্ধিতা পরিচয় ছাড়া এগুলো কিছু না। ইউনিসের যে সমস্ত লাঠিয়াল বাহিনী হয়ে হিসাবে কাজ করছিস না, তোদের পরিণতি দুদিন পরে হাদির মতো না হয়, ওই ইউনিসই করাবে। তোদের করাতে হবে না, ওই সুদখোর ইউনুস করাবে। তোদের করাতে হবে, তোদের কিছু করতে হবে না, ওই করিয়ে দেবে তোদের। ও বিজনেসটা বুঝতে এসেছে। তাই বলছি, এখনও যদি পারিস তোরা ইউনুসের বিরুদ্ধে আন্দোলন নাম। আজ ইলিয়াস হোসেন বুঝতে পেরেছে বলেই আজ বারবার সে ইউনুসের দিকেই আঙুল তুলছে। কেন? সে বুঝতে পেরেছে যে একজন সুদখোর, একজন মুখে তো বলা যায় না নারীখোর, সে কখনো ভালো মানুষ হতে পারে না, সে কখনো বাংলাদেশটাকে ভালো করতে পারে না। আর তোদের মতো উগ্রপন্থীরা ওদের কথাই শুনে তোরা সারা বাংলাদেশটাকে তছনছ করে ফেললি, বাংলাদেশটাকে পুরো শেষ করে ফেললি। একটা রাষ্ট্র কীভাবে শিকার হলো ষড়যন্ত্রে, সেটা চোখে দেখা গেল। তোরা কি মনে করলি যে একটা কোঠা আন্দোলনকে কেন্দ্র করে আজ কারা ক্ষমতায় দখল করলো? তোদের উপরে, তোদের মাথার উপরে কাঁঠাল ভেঙে আজ ওরা ক্ষমতা দখল করলো। আর তোরা কি মনে করছিস ওরা ভারত বিরোধিতা করবে? ওরাই ভারতের সঙ্গে গিয়ে ঠিক হাত মিলিয়ে নেবে। এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করুন। ধন্যবাদ।